ফোনটাকে স্ক্রল করতে করতে হঠাৎই যদি এরকম একটা জিভে জল আনা চিংড়ি মালাইকারির রেসিপি সামনে চলে আসে, তো না দেখে কি থাকা যায় নাকি? আরে বাবা, একবার দেখেই যাও না, রেসিপিটা ভালো লাগবেই লাগবে। আজ চলে গেছিলাম বাজারে, গিয়ে দেখি মাথা মোটা গলদা মহারাজ বাজারে বসে রয়েছে। ব্যাস, অমনি নিয়ে চলে এসেছি বাড়িতে। বাজার থেকে কাটিয়ে আনিনি, আমি নিজেই বাড়িতে কেটে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে দিচ্ছি 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা মাছের মশলা রেডি করব। তার জন্য মিক্সিং জারে দিলাম কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, একটা কাঁচা লঙ্কা, কিছুটা পোস্ত, কিছুটা সর্ষে এবং কিছুটা কোরানো নারকেল ও 2 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছুকে বেটে নিয়ে এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নেব, হালকা করেই ভাজবো, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে। হালকা করে ভেজে নিয়ে মাছগুলোকে এবার তুলে নেব। মাছগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই একই তেলেই ফোড়ন দেব তেজপাতা ও গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে ফোড়নের সাথে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটাকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ। নুন হলুদটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখলাম মশলাটা একটু শুকিয়ে এসেছে, এই অবস্থায় দিলাম একটু জল দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছটাকে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এর মধ্যে নারকেলের জলটাও আমি দিয়ে দিয়েছি, আলাদা করে আর জল দেব না, এতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে এবং টেস্টটাও অনেক ভালো হবে। এরপর দিলাম 1 চামচ নুন, তারপর ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে আবারও নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। আরও 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এরপর দিচ্ছি 2 চামচ চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ঘি। সব কিছুকে মিশিয়ে নিয়েছি। আমার মালাইকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব, তাহলে আস্তে আস্তে তেলগুলো ওপরে ভেসে উঠবে। এরপর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব, পুরো রান্নার তেলটাই ওপরে ভেসে উঠবে। এরপর একটু টেস্ট করে দেখি, গরম ভাতের সাথে এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি